বন্ধুরা আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে এই মুহূর্তে আছি আমি আপনাদের মাঝে সুজন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের হাতে পোকো M3 একটি ফোন। তো এই ফোনটার সমস্যাটা হচ্ছিল, ফোনটাকে এক ভাই আপডেট করেছে, অনেক দূর থেকে ফোনটা আমার হাতে এসেছে। তো ওই আপডেট করার পর রাতে যখন ফোনটাকে উনি বন্ধ করলো, বন্ধ করার পর ফোনটা আর চালু হচ্ছে না। তারপরে ওনার এলাকাতে এক টেকনিশিয়ানকে দেখাইলো, তখন উনি এটাকে দেখে, একদিন সময় নিয়েও এটাকে দেখার পর বলে যে ফোনটা ডেড হয়ে গেছে, এটার হবে না। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে সিপিইউ বা উঠানো হয়েছে এবং কি টিনটাও উঠানো হয়েছে। তো আমরা এটা রিডিং চেক করব এখন। তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিংটা চেক করে নিচ্ছি যে কত রিডিং আসে। এখানে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে 13-14 এরকম রিডিং নিচ্ছে। তো আমার পাওয়ার সাপ্লাইতে অটো রিডিং থাকে 2, অটোমেটিকলি 2 থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন পাওয়ার সুইচ এখানে ক্লিক করছি, এখানে দেখেন 13 এরকম রিডিং নিচ্ছে। তো এখন আমরা এটাকে যেটা করতে পারি, এটাকে আমরা দেখব যে এটাতে কি কাজ করানো হয়েছে। তো আল্লাহ ভালো জানে এটা কি করছে ওই মেকার। যদি এটাকে কোনো প্রকার ডেট করে না থাকে, যদি কোনো এখান থেকে যে ইয়াগুলো আছে, আমাদের যে ট্র্যাক আছে, আইসিতে আসে যে ট্র্যাকগুলো থাকে, ওই ট্র্যাকগুলো যদি নষ্ট করে না থাকে বা সিপিইউটা থেকে যদি ডেট করে না থাকে, ওই ক্ষেত্রে আমরা এটাতে কাজ করতে সক্ষম হব বা সফলতা আনতে পারবো। তো আপনাদের উদ্দেশ্যে বলে থাকি, যারা মোবাইল ইউজার আছেন, যারা মোবাইলগুলো ব্যবহার করেন, আপনাদের সকল ভাইদের উদ্দেশ্যে বলে থাকি, আপনারা যেটা করবেন, যদি গেমিং করে অথবা ফোন যে কোনো প্রকারে ডেড হয়ে যায়, হ্যাঁ, আপনারা ভালো টেকনিশিয়ান দ্বারা এই কাজগুলো করানোর চেষ্টা করবেন। আপনারা যেটা করে থাকেন, কম টাকা খুঁজেন ভাই। একটা ফোনের সিপিইউ বা এমএমসি খুলে রিভলভ করে এবং কি এটা রিপেয়ার করে চালু করাটা কতটুকু কষ্ট বা কতটুকু পরিশ্রম করতে হয়, একজন টেকনিশিয়ান ভাই জানে এটার মধ্যে কত শ্রম দিতে হয়। তো আপনারা কি করেন, কম টাকার জন্য আপনাদের এলাকায় ছোটোখাটো মেকার দেখান, মানে টেকনিশিয়ান দেখান। ওরা কি করে, আপনার এক্সপিরিয়েন্স করার জন্য, আপনার ভালো হাতের ফোনগুলো দেখা গেছে ওরা ডেট করে ফেলে এক্সপিরিয়েন্স করার জন্য। তো আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলবো, আপনারা চাইলে আমাদের কাছ থেকেও আপনাদের শখের ফোনটা রিপেয়ার করে দিতে পারেন। তো তার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সম্পূর্ণভাবে মোবাইলটা রিপেয়ার করে আবার আপনাদের কাছে পৌঁছিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেনসিলগুলো উঠানো। তো আমরা এটাকে এখানে বসিয়ে আমরা সিপিইউটাকে তুলে নিব, যেহেতু এটাকে আগে হিট করা হয়েছে। দেখছেন কীভাবে স্টেনসিলটা উঠাইছে। এভাবে স্টেনসিল উঠাইতে গিয়ে কিন্তু ফোনগুলো ডেড করে ফেলে। তো এখানে দেখুন আমরা কিন্তু পাশের এমএমসিটাকে কভার করে দিলাম, যেন ওইটাতে হিট না লাগে। আর এখান থেকে আমরা যেটা করব, আমরা এই যে এই সিপিইউটাকে খুব সূক্ষ্মভাবে এখান থেকে সিপিইউটাকে আমরা উঠিয়ে দিব। তো তার জন্য এখান থেকে আমরা একটা কম্পোনেন্ট উঠিয়ে আলাদা করে নিলাম এবং কি এদিক দিয়ে আমরা সিপিইউটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাকে আগে রিভলভ করা হয়েছে এবং কি রিভলভ করে আবার বসানো হয়েছে এটার মধ্যে। তো এখান থেকে আমরা যেটা করব, এখন মাদারবোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো সোল্ডারিং উইক দ্বারা এগুলো ক্লিন করে নিচ্ছি। এখানে আপনারা সঠিকভাবে এগুলো ক্লিন করে নেবেন যারা টেকনিশিয়ান আছেন। তো এখান থেকে আমরা এটাকে ক্লিন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা ইউবি গাম দিয়ে এগুলোকে মানে ঢেকে দিতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু ওনারা যখন মানে যেভাবে করছে, এগুলো কিন্তু মানে যে উপরের আবরণটা উঠে গেছে। তো আমরা ইউবি গাম দিয়ে এগুলো দেখতে পাচ্ছেন এক এক করে আমরা এগুলো আবার ডেকে দিচ্ছি, ডেকে এবং কি ইউবি লাইট দিয়ে এখান থেকে এগুলোকে আমরা সুন্দরভাবে কাভার করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা যে সিপিইউটা আছে, এই সিপিইউটাকে আমরা ক্লিন করে নিব। হ্যাঁ, সিপিইউটাকে ক্লিন করে নিব। তো এখানে সিপিইউটা সঠিকভাবে সুন্দরভাবে ক্লিন করে নিব। আমরা ক্লিন করার পরে পরিষ্কার করে নিব, ভালোভাবে পরিষ্কার করে তারপরে এটাকে আমরা বল তৈরি করব। এখানে সুন্দরভাবে এখানে বল তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সিপিইউটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সিপিইউটা ক্লিন করে নিলাম। তো এখন আমরা স্টেনসিলটা দিয়ে আমরা বলগুলো তৈরি করে নিচ্ছি। তো এগুলো খুব সুন্দরভাবে করতে হবে যেন পরবর্তীতে কোনো সমস্যা না করে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা বল সমান হইতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে হট গানের দ্বারা আমরা এগুলো হিট দিয়ে বলগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে বলগুলো উঁচা নিচে থাকতে পারে, তার জন্য আমরা ধারালো ব্লেড দ্বারা এগুলো বল আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে আবারও আমরা এখানে দেখতে পাচ্ছেন পিপিটি পেস্ট দিয়ে আবারও এটাকে হিট করে দিচ্ছি যেন বলগুলো সমান হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের বলগুলো তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো আবারও কেটে দিলাম। দেওয়ার পরে বারবার কাটার উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন কোনো বল উঁচু নিচু না থাকে। হ্যাঁ, যেন আমরা কাজ করার পরে 2 দিন পরে আবার সমস্যা না করে। সেই ক্ষেত্রে আমরা ভালোভাবে এগুলো নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা মাস্টার স্টেনসিল দিয়ে কাজটা করলাম। তারপরে এখানে আমরা এটা ক্লিন করে নিলাম, যে সিপিইউটা দেখুন এখানে নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। তো নেওয়ার পরে এখন আমরা যেটা করব, এটা ভালোভাবে পরিষ্কার করে যেন কোনো ময়লা না থাকে, একটু পেস্ট দিয়ে আমরা এটাকে হিট করে নিচ্ছি। সিপিইউটাকে হিট করার পরে আমরা প্রত্যেকটা বল জায়গাতে চলে যাবে হিট করাতে। তারপরে আমরা এটাকে আবারও যেটা করব, আমরা যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের সাথে আমরা একটু ওই যে পেস্ট দিয়ে এটাকে বসিয়ে দিব জায়গায় ঠিকঠাক মতো। এটা বসিয়ে হিট করব এবং কি হালকাভাবে
নাড়াচাড়া করে দিব। তো দেখুন এখানে কিন্তু আমরা এটাকে আবার বসিয়ে দিচ্ছি। তো এখানে আমরা সিপিইউটাকে এখন বসিয়ে দিব, এটার ভাঁজ মতো এটাকে বসিয়ে যতটুকু হিট প্রয়োজন ততটুকু হিট দিব। যদি সিপিইউটা ঠিক থাকে আশা করি ফোনটা চালু হয়ে যাবে। তো এখানে আমরা যেটা করতেছি, আমরা এটাকে বসিয়ে আবারও আমরা হিট করে নিচ্ছি আমাদের যে হট এয়ার গান দ্বারা হিট করে হালকাভাবে টুইজার দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিব। হ্যাঁ, তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলে থাকি, আপনারা যদি আমাদের এখান থেকে কাজগুলো করে থাকেন, আমরা চিপ রেটে কাজ করে থাকি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেই কম্পোনেন্টটা এখান থেকে উঠাইছিলাম এই কম্পোনেন্টটা এখানে আবার আমরা বসিয়ে দিব। এখানে আমরা একটু ISM5 দ্বারা সোল্ডারিং করে নিচ্ছি। তো এখানে আমরা কম্পোনেন্টটা আবারও হিট দিয়ে উঠিয়ে এখানে বসিয়ে দিব। তো এখানে আমরা হিট দিয়ে এখানে কম্পোনেন্টটা আবারও এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেটা করব, হালকাভাবে নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সিপিইউটাকে হালকাভাবে নেড়ে দিলাম। আমরা কনফার্ম হয়ে গেলাম যে সিপিইউ আবার ঠিক আছে বসানো, এবং কি আমরা এটাকে ক্লিন করে নিব। ক্লিন করে এবং কি আপনাদেরকে আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে আমাদের ফোনটা কি চালু হলো নাকি চালু হলো না, বা আর কি সমস্যা থাকতে পারে আমরা দেখি। আমরা এখন আমাদের এটা পাওয়ার সাপ্লাই দিয়ে অন হয় কিনা। তো আমরা এখন পাওয়ার সাপ্লাই দিয়ে অন করার চেষ্টা করব। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্যামেরাটা ব্লার হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 16 রিডিং নিচ্ছে, সেম আগের মতোই রিডিং নিচ্ছে। এখানে কোনো প্রকার কিন্তু ফোনটা চালু হচ্ছে না এবং কি চার্জও নিচ্ছে না। আমি কিন্তু ভিডিওটা ধারণ করার আগে চার্জ দিয়ে দেখছিলাম, কোনো প্রকার চার্জ নিচ্ছে না, প্লাস এখানে আমাদের ভোল্টেজও আসে না। এখানে কিন্তু আমাদের রিডিং নিচ্ছে 15-16। বন্ধুরা, যেই রিডিংটা আমরা পেয়েছি এটা মূলত আসে আমাদের এমএমসি থেকে। এমএমসি যখন ঠিকঠাক মতো কানেক্ট থাকে না সেই ক্ষেত্রে কিন্তু এই রিডিংটা আসে। তো আগে যেই বাইটাকে কাজ করেছে বা যেই টেকনিশিয়ান কাজ করেছে সে হয়তোবা যখন সিপিইউ উঠাইছে তখন হয়তোবা এইটাকে সেফটি দেয় নাই, এই এমএমসিটাকে বা ইউএফএসটাকে। আর সেফটি না দেওয়ার কারণে হয়তোবা বল ড্রাই হয়ে গেছে। তো তার জন্য আমরা এমএমসিটাকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা সাইডের যে ব্ল্যাক পেস্টগুলো কেটে নিলাম। নেওয়ার পরে আমরা আমাদের যে হট গানের টেম্পারেচার যত রাখার দরকার অততে রেখে আমরা দেখতে পাচ্ছেন এটাকে উঠিয়ে দিলাম। তো এখানে আমরা যেটা করব, এখন ব্ল্যাক পেস্টগুলো এখান থেকে পরিষ্কার করে নিব। এই যে এখান থেকে নিট অ্যান্ড ক্লিনভাবে ব্ল্যাক পেস্টগুলো পরিষ্কার করতে হবে। তবে খুব সাবধান, টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে বলছি, এই পেস্টগুলো যখন ক্লিন করবেন দেখবেন যেন ওই পেস্ট ক্লিন করার ক্ষেত্রে যেন কোনো প্রকার সাইডের কম্পোনেন্ট উঠে না যায় এবং কি যেন কোনো প্রকার বল উঠে না যায়। যদি কোনো বল উঠে যায় এখানে মাদারবোর্ড থেকে, ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে কাজের পরিমাণটা বেড়ে যাবে, এখানে আপনাদেরকে আরও শ্রম দিতে হবে। তো সেই ক্ষেত্রে ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করবেন। তো এখানে আমরা কিন্তু কিছু পেস্ট এবং কি ISM5 দিয়ে এখানে আমরা এগুলোকে নিট অ্যান্ড ক্লিন করে দিচ্ছি। আর আমি একটা কথা বলে দেই যারা ইউজার এবং কি টেকনিশিয়ান আছেন সবার উদ্দেশ্যে, আমি কিন্তু প্রত্যেকটা ফোন ওইরকমভাবে কাজ করি যেন আমার নিজের একটা ফোন আমি যেভাবে কাজ করব যে আমার ফোনটা চালু হচ্ছে না বা আমার ফোনটা কাজ হচ্ছে না, আমার ফোনটাতে এই প্রবলেমটা দেখা দিছে, ওই ক্ষেত্রে আমি নিজের মতো করে কাজ করে থাকি। হ্যাঁ, প্রত্যেকটা ফোনে আমার নিজের ফোন মনে করে কাজ করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে বা কত নিখুঁতভাবে এগুলো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দিচ্ছি। কারণ আমাদের প্রত্যেকটা কাজে আমরা পরিষ্কার ভাবে করে থাকি। আর পরিষ্কারভাবে যদি কাজগুলো করে না থাকি সেই ক্ষেত্রে সফলতা কিন্তু আসবে না। প্রত্যেকটা কাজে পরিষ্কার করতে হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ডটা ক্লিন করে নিলাম। তো এখন আমরা আমাদের যে ইউএফএস আছে অথবা এমএমসি আছে ওইটাকে আমরা এখন পরিষ্কার করে নিব এবং কি ব্ল্যাক পেস্টগুলো ধীরে ধীরে এখান থেকে কেটে দিব। ব্ল্যাক পেস্টগুলো কাটার পরে আমরা এটাকে সুন্দরভাবে ক্লিন করে নিব। এই যে এমএমসিটাকে ক্লিন করে নিব এবং কি প্রত্যেকটা বল যেন সূক্ষ্মভাবে তৈরি হয়, ওই ক্ষেত্রে আমরা যেই ব্ল্যাক পেস্টগুলো ছিল এগুলো রিমুভ করে পরিষ্কার করে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটার বল তৈরি করব এবং কি বলগুলো যেন সমান হয় বা সুন্দরভাবে করতে পারি ওই দিকে আমরা লক্ষ্য রাখবো। আর যারা টেকনিশিয়ান ভাই আছেন আপনারা প্রত্যেকটা কাজ কিন্তু এভাবে করার চেষ্টা করবেন, তাহলে এই ইউজাররা ফোনটা ব্যবহার করে খুবই মানে আরামদায়ক পাবে বা ভালো ফিল করতে পারবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা এমএমসিটাকে তৈরি করে এখানে আমরা আবারও হালকা করে হিট করে দিলাম, মানে এমএমসির বলগুলো তৈরি করে, আমরা এমএমসির বলগুলো তৈরি করে দিলাম। বলগুলো তৈরি করে এখন পরিষ্কার করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখানে পরিষ্কার করার পরে আমরা হালকা পেস্ট দিয়ে হিট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। হিট করার পরে আমরা আবারও এটাকে মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে দিব। এই যে এখানে আমরা মাদারবোর্ডে অ্যাডজাস্ট করে দিব। তো এখানে আমরা হালকা পেস্ট দ্বারা এখানে হিট করে দিলাম, দেখতে পাচ্ছেন। অতিরিক্ত পেস্ট দিব না, দিয়ে আমরা হালকাভাবে টুইজার দিয়ে নেড়ে দিব এটাকে, কারণ নেড়ে দিলে প্রত্যেকটা বলে বলে লেগে যাবে। তো এখন আমরা দেখবো আমাদের ফোনটা চালু হয় কিনা। দেখতে পাচ্ছেন আমরা নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে দিচ্ছি এগুলো।
এগুলা যেন কোনো প্রকার পেস্ট না থাকে ওই দিকে লক্ষ্য রেখে আমরা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব হয় ততটুকু পরিষ্কার করে দিবেন। তো পরিষ্কার করার পরে এখন আমরা এগুলা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেই বোর্ডটা আছে আমরা বোর্ডটা কিন্তু এখানে আমাদের বডির সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং কি প্রত্যেকটা রিবন এখানে আমরা কানেক্ট করে দিচ্ছি মাদারবোর্ডের সাথে এবং কি কানেক্ট করে দেখবো এখানে আমাদের লেখা আসে কিনা। তো দেখি, তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের পোকো লেখা চলে আসছে। তো এখন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণভাবে আমাদের ফোনটা চালু হয়েছে কিনা। তো ফোনটা আমরা দেখি এখানে চার্জে লেগে দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে ইনশাল্লাহ। তো এখন আমরা চালু করে নিব। তো যেই ভাই ফোনটা পাঠাইছে ওই ভাই বলছিল যে ফোনটাকে এক টেকনিশিয়ান ভাই ফ্লাশও নাকি করেছে তারপরও চালু হয় নাই। তো তার জন্য ফোনটা চালু হইতে একটু লেট হচ্ছে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি ফ্লাশ করা হয়েছিল কিনা। তো আপনারা, আমি আবারও বলে দিই, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনটাকে সেট আপ করে নিচ্ছি। এখানে কিন্তু ফোনটা ফ্লাশ করা হয়েছে বিদেই কিন্তু এখানে আমাদের সেট আপটা যাচ্ছে। তো এখানে আমরা ফোনটা এ টু জেড সেট আপ করে দিচ্ছি। তো আমাদের ফোনটা কিন্তু আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে, আমাদের পরিশ্রম বিধা যায় নাই, মানে আমাদের পরিশ্রমটা কাজে আসছে যেহেতু আমরা ফোনটাকে অন করতে পেরেছি, তার জন্য আমরা শুক্রিয়া।